আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি ডিম আলুর কারি। কিভাবে এই ডিম আলুর কারিটা চমৎকারভাবে গ্রেভি তৈরি করে রান্না করে নেওয়া যায় সেই প্রস্তুত প্রণালী আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন তবে পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি নিয়েছি ডিম এবং আলু। আছে 6টা ডিম এবং 3টা আলু। এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে মাছ থেকে কেটে এবং ডিমগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আসছি। এইগুলোকে এখন আমি ভেজে নিব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লাগছে 1 চা চামচ লবণ এবং দিয়ে দিব 1 চা চামচ হলুদ। এই সবটাকেই সুন্দরভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি তেল। আজকের এই পুরো রান্নাটা করে নিব সরিষার তেলে। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এবং তেলটা বেশ একটু গরম হয়ে এসছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে ডিমগুলোকে ভেজে নিব। একটু সময় নিয়ে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি এই আলুগুলোকে ভেজে নিব। বেশ একটু সময় ধরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি ডিমগুলোকে। ডিম আলুর এই রান্নাটা অনেক বেশি মজা হয় খেতে। এভাবে যদি রান্না করা হয়, দিয়ে দিচ্ছি আলু টুকরাগুলোকে। আলু টুকরাগুলোও আমি ভেজে নিব। এই সহজ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই ডিম আর আলুর কারিটা আমি দুধ দিয়ে রান্না করে নিব। এ পর্যায়ে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলোকে। এই একই তেলে আমি বাকি রান্নাটা সেরে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, মাছ থেকে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি এবং এলাচ। একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আরও লাগছে স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এই সবটাকেই এখন সুন্দরভাবে আমি কষিয়ে নিব। কষানোর ক্ষেত্রে আমি গরুর দুধটা দিয়েই কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে সেই অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। বেশ মশলাটা যখন ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা আলু এবং ডিমগুলো দিয়ে আমি রান্নাটা করে নিব। 5 মিনিটের জন্য আমি ঢেকে রান্নাটা করে নিচ্ছি। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। এটা যেমন কালারটা সুন্দর হয় এবং স্বাদটাকেও বেশ বাড়িয়ে দেয়। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। আমি এটাকে একটি সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আজকের এই রান্নাটা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটি সার্ভিং প্লেট এবং তুলে নিচ্ছি ডিম আলুর এই কারিটা। গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। ঠিক এই একই রেসিপি ফলো করলেও আপনারা এভাবে গ্রেভি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও বেশ মজা হয়েছে। আমি এটাতে লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আজ তৈরি করে নিয়েছি এই ডিম আলুর রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে জানিয়ে দিতে পারেন, বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবারই এই রেসিপি ভালো লাগবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।